না ব্যথা পাই নাই। আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু আছি আপনাদের সাথে আজকে 13 জিপি হাতে নিয়ে। কারো মন খারাপ করার দরকার নাই, কারণ যেই ক্র্যাশটা আপনারা মাত্র দেখছেন এটা বেসিক্যালি আমি করি নাই। বাট তারপরও মন খারাপ করার মতো ব্যাপার হচ্ছে একজন ক্র্যাশ করছে, সেটা কেউ না, আমার খুব কাছের একটা বন্ধু সময় আসলে ফার্স্ট ইমপ্রেশন করার জন্য ছোট্ট একটু রাইডের জন্য নিয়েছিল। বাট এর আগে ওর কখনো সিভিএস নিয়ে একদমই ধারণা ছিল না, যার কারণে বালুতে সিভিএস এর ব্রেকটা যখন পেছনেটা চাপ দিলে সামনেটা কাজ করে এবং সামনেটা দুটো কম্বিনেশনে একটু ওভার হার্ড ব্রেক হয়ে যায়, যার কারণে বালুতে ইমব্যালেন্স হয়েও পড়ে যায়। এবং সময়ও খুব সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম হয়নি। বাট মজার ব্যাপার হলো কেন আমি এই ক্লিপটা দেখায় আপনাদেরকে ভিডিওটা করতেছি। এর আগেও টেরো 3বার ক্যাশ করছে, সাব্বির একবার পড়ছে, আমি একবার পড়ছি, ছোট সজীব একবার পড়ছে। সব মিলে 3বার ক্যাশ করার পরে আমার বাম পাশের কিটটা ভেঙে যায়। তো আমি তখন কাস্টমাইজ করার কথা ভাবি, বাট পরবর্তীতে বাম পাশের কিটটা আমি নতুন ইনস্টল করি। আলহামদুলিল্লাহ এখন পুরো ফ্রেশ আছে, যদিও একটু ময়লা দেখা দিতেছে, বাট সময় নতুন করে আবার ফেলে দিছে। বাট ইস্যু যেটা হচ্ছে যে কেন আমি আপনাদেরকে আজকে ভিডিওটা নিয়ে আসলাম, এই যে দেখেন স্টিকারটা উঠে গেছে, এখানে একটা স্ক্র্যাচ করছে, প্লাস্টিক এখানে ক্ষয় হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, মানে রং তো উঠে নেই, প্লাস্টিক ক্ষয় হয়ে গেছে এবং এটা বাঁকা হয়ে গেছিল এই, আর এখানে একটু ঘষে লাগছে, আর কোনো কিছু ভাঙে নাই। এক্স্যাক্টলি দিস ইজ দ্য পয়েন্ট, যে এমন একটা ক্র্যাশ করার পরেও ভিডিওটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। যে এরকম একটা ক্র্যাশ করার পরেও এই পাশে একটা পুরো প্রেশারটা পড়ছে, এখানে দেখেন আপনি কি পরিমাণ প্লাস্টিক ক্ষয় হয়েছে, কি পরিমাণ স্ক্র্যাচটা পড়ছে, এবং ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন। এরকমভাবে পড়ার পরেও টেরোর প্লাস্টিক ভাঙে নাই। এইভাবে পড়ার পরেও টেরোর যে প্লাস্টিক আছে সেটা ভাঙায়, তার মানে টেরোর প্লাস্টিক কোয়ালিটি কতটা স্ট্রং। এর আগেও আমি 2-3বার পড়ছি, 3বার পড়ার পরে আমার বাম পাশের প্লাস্টিকটা ভেঙে যায়, বাট তখন কোনো ক্লিপ ছিল না। বাট এই প্রথম আমি একটা টেরোর ক্র্যাশের ক্লিপ পাইছি, যার কারণে আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাইতে পারতেছি টেরোর বিল্ড কোয়ালিটি কতটা স্ট্রং। আপনারা অনেকেই জানেন 13 জিবি আমি অলরেডি 11,205 কিলোমিটার চালায় ফেলছি। 11,000 রাইড করার পরে এই বাইক এখনও আমার কাছে আছে এবং আলহামদুলিল্লাহ খুব ভালো পারফর্ম করতেছে। আপনারা দোয়া রাখবেন। আমি রিসেন্টলি রাজশাহী যাচ্ছি, তো রাজশাহী ঘুরে আসবো। রাজশাহী ঘুরে আসার পরে এটা নিয়ে এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আবারও শেয়ার করবো, আর সাথে পাশাপাশি ব্লগ তো হচ্ছেই। আর এই গ্র্যাব রেলটা আমি অলরেডি একটা ভাইয়াকে বানায় দিছি এবং ভাইয়া পায়া উনি স্যাটিসফাইড। এবং আমার মনে হয় যদি এই গ্র্যাব রেলটা আসলে আপনারা যারা ট্রাভেল করেন, শুধুমাত্র 13 জিবি না, অন্য যে কোনো বাইক দিয়ে ট্রাভেল করেন, তারা চাইলেই বানাতে পারেন। এবং এই গ্র্যাব রেলটার জন্য চাইলে আপনারা আমার কাছে অর্ডার করতে পারেন। এই গ্র্যাব রেলটা অনেকে দেখতে চাইছে, যে গ্র্যাব রেলটা আসলে পুরোটাই আমার নিজের বানানো। আমাদের এরিয়ার একটা ছেলে আছে, ও খুব ভালো বানায়, ওকে দিয়ে আমরা বানাইছি। বেসিক্যালি ওকে দিয়ে আমরা মোটর সাইকেলের আমাদের যে স্ট্যান্ড বাম্পারগুলো হয় সেগুলো বানাই, এবং এই সব ধরনের বাইকেরই গ্র্যাব রেল বানানো সম্ভব। যদি আপনারা কেউ গ্র্যাব রেল বানাতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো বাইকে শুধু সিঙ্গেল এটাও বানানো যাবে, ও শুধু সিঙ্গেল সাইড প্যানিয়ার দুটাও বানানো যাবে, সাইড প্যানিয়ারের ফ্রেম বানানো যাবে, আর চাইলে পুরোটা বানানো যাবে। এবং পুরোটা কিন্তু প্লাগ এন্ড প্লে, এখানে নাট সিস্টেম, এখানে নাট সিস্টেম, চাইলেই পুরোটা আপনি খুলে ফেলতে পারবেন, চাইলে যখন প্রয়োজন তখন লাগাতে পারবেন। যদি আমি লাগায় রাখি, আমার ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার। তো আপাতত আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায়, এবং অবশ্যই সবাই সাবধানে জানাবেন। আল্লাহ হাফেজ।